কূটনৈতিক উত্তেজনার মধ্যে ইতিবাচক পদক্ষেপ হিসেবে ভারত ও পাকিস্তান সীমান্তের পারস্পরিকভাবে একে অপরের সীমান্তরক্ষী সদস্যদের হস্তান্তর করেছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। বিস্তারিত থাকছে মীর আহমেদের ডেস্ক রিপোর্টে। পাকিস্তান সরকারের তরফ থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী এর কনস্টেবল পুনম কুমারকে, যিনি গত 23শে এপ্রিল অনিচ্ছাকৃতভাবে পাকিস্তানের গন্ডা সিং ওয়ালা ফিরোজপুর সেক্টরে প্রবেশ করেছিলেন এবং পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক হন। অন্যদিকে ভারতীয় বিএসএফ কর্মকর্তা পাকিস্তান রেঞ্জার্সের সদস্য মোহাম্মদুল্লাহকে পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দেন, যিনি অনুরূপভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে চলে এসেছিলেন এবং গ্রেফতার হন। উভয় পক্ষের সীমান্ত বাহিনীর মধ্যে একাধিক পতাকা বৈঠকের মাধ্যমে আলোচনার পর এই সিদ্ধান্তে উপনীত হয়ে বৃহস্পতিবার সকালে দুই দেশের প্রতিনিধিরা সীমান্তে আনুষ্ঠানিকভাবে উভয় সদস্যকে নিজ নিজ দেশের হাতে হস্তান্তর করেন। উক্ত ঘটনাটি দুই দেশের মধ্যে বিরল সদিচ্ছার নিদর্শন হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের সময়ে এই ধরনের বিনিময় পারস্পরিক আস্থা গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখতে পারে। উল্লেখ্য, সাম্প্রতিক সীমান্তে সংঘর্ষ এবং ক্রমবর্ধমান উত্তেজনার কারণে ভারত পাকিস্তান সীমান্তে চলাচল প্রায় স্থগিত রয়েছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক ন্যূনতম পর্যায়ে নেমে এসেছে। এই সেনা বিনিময় ঘটনাটি এই জটিল প্রেক্ষাপটে এক বিরল এবং গঠনমূলক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।